বন্ধুরা, একটু ভাবুন তো 52তম G7 সামিটে যোগ দিতে পিএম মোদি ফ্রান্সে পৌঁছালেন আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাকে স্বাগত জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন। আর জানেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক কি ছিল? বলিউডের ব্লকবাস্টার সিনেমা ধুরন্ধরের সেই থিম সং, যেখানে একজন ইন্ডিয়ান স্পাই পাকিস্তানে ঢুকে টেররিস্ট নেটওয়ার্ক ধ্বংস করছে। একজন রাষ্ট্রপতি কি নিছকই মজা করে এমন গান লাগালো, নাকি এর পেছনে রয়েছে এক গভীর জিওপলিটিক্যাল সিগন্যালিং? অন্যদিকে এই সামিটেই এমন একজন মানুষের সাথে পিএম মোদির মুখোমুখি বৈঠক হতে চলেছে যার ফোন একসময় ভারতের প্রধানমন্ত্রী কেটে দিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডোনাল্ড ট্রাম্প। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন জিওটিক্যাল। আজ আমরা ডিপ রিসার্চের মাধ্যমে বিশ্লেষণ করব ফ্রান্সে মিটিং, ট্রাম্প এবং পিএম মোদির কি আলোচনার লিস্ট, কেন ফ্রান্স আজ ভারতের নতুন রাশিয়া হয়ে উঠছে, আর ট্রাম্পের সাথে ভারতের সেই কোল্ড ওয়ার। এরপর আজকের এই মিটিং ভারতের অর্থনীতি ও ভবিষ্যতের জন্য কতটা প্রফিটেবল হতে চলেছে। চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত, কারণ আজকের গল্প কোনো হলিউড থ্রিলারের চেয়ে কম নয়। সবার আগে আমাদের বুঝতে হবে G7 আসলে কি। 1970-এর দশকে পৃথিবীর শীর্ষ 7টি অর্থনীতির দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, আমেরিকা, ইউকে এবং জাপান, এরা মিলে এই গ্রুপ তৈরি করে ইউরোপীয় ইউনিয়নের আলোচনায় থাকে। 1998 সালে রাশিয়া যুক্ত হয়ে এটি G8 হলেও 2014 সালে ক্রাইমিয়া দখলের পর রাশিয়াকে বের করে দেওয়া হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই লিস্টে তো ভারতের নাম নেই, তাহলে পিএম মোদি ফ্রান্সে কেন গেলেন? এর উত্তর হলো, ভারত ঐতিহাসিকভাবে এর মেম্বার না হলেও আজকের পৃথিবীর পাওয়ার স্ট্রাকচারে ভারতকে বাদ দিয়ে কিছু ভাবা অসম্ভব। তাই ভারতকে স্পেশাল কান্ট্রি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেই আক্রমণের পর ম্যাক্রোর ওই ধুরন্ধর সিনেমার মিউজিক দিয়ে ভিডিও পোস্ট করার অর্থ হলো ফ্রান্স ভারতকে কতটা সম্মান করে এবং ভারতের অ্যান্টি টেররিজম পলিসিকে কতটা সমর্থন করে, এটা গোটা বিশ্বকে বুঝিয়ে দেওয়া। এটা আসলে ভারত ফ্রান্স সম্পর্কের এক নতুন অধ্যায়ের ট্রেলার। আপনারা যারা জিও পলিটিক্স ফলো করেন তারা খেয়াল করবেন, ভারতের কাছে ফ্রান্স ধীরে ধীরে নতুন রাশিয়া হয়ে উঠছে। ঐতিহাসিকভাবে রাশিয়া আমাদের বড় দাদা ছিল, আমরা শুধু ভারতের থেকে অস্ত্র কিনতাম, কিন্তু ভারত এখন আর কারো ছোট ভাই হয়ে থাকতে রাজি নয়। ভারত এখন বলছে টেকনোলজি দাও, আমরা একসঙ্গে ডেভেলপ করব। এই জায়গাতেই ফ্রান্সের এন্ট্রি। ভারতের জন্য প্রফিট এবং ইম্প্যাক্টগুলো একবার শুনুন। কো প্রোডাকশন ও টেক ট্রান্সফার মানে একটু বুঝিয়ে বলি, ফ্রান্স ভারতকে আনকন্ডিশনাল টেকনোলজি ট্রান্সফার করছে, যা রাশিয়া প্রথম থেকে করতো না। ভারতের টাটা এবং এয়ারবাস মিলে কর্ণাটকে H125 হেলিকপ্টার তৈরি করছে। শুধু তাই নয়, ভারত ও ফ্রান্স 2047 সালের লং টার্ম স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট এবং 2030 সালের ইনোভেশন রোডম্যাপ সই করেছে। সুপার কম্পিউটিং থেকে কোয়ান্টাম টেকনোলজি, সব কিছুতেই কো ডেভেলপমেন্ট হচ্ছে। সেকেন্ডে কি আছে? ডিজিটাল এবং স্পেস পাওয়ার। এর মানে কি? ইউরোপের লিডার ফ্রান্স ভারতের ইউপিআই সিস্টেম গ্রহণ করছে। এছাড়া স্পেসের জয়তাপুর নিউক্লিয়ার পার্ক এবং ক্রিটিক্যাল মিনারেল পার্টনারশিপে ভারত ও ফ্রান্স একযোগে কাজ করছে। এখানে আমাদের ট্রেড টার্গেট হলো $32 বিলিয়ন। তাহলে 3 নম্বরে কি আছে? স্যাংশন প্রুফ পার্টনার, অর্থাৎ 1998 সালে পোখরান পরমাণু পরীক্ষার পর পুরো পশ্চিমী বিশ্ব ভারতের ওপর স্যাংশন লাগালেও ফ্রান্স লাগায়নি। ফ্রান্স কখনো ভারতের অভ্যন্তরীণ ব্যাপার যেমন কাশ্মীর এসবের নাক গলায় না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থানকেও ফ্রান্স সম্মান করে।
কাউকে জোর করে না। চতুর্থ নম্বরে কি আছে? চীন ও ফ্রান্সবাদ দমন, অর্থাৎ রাশিয়ার সাথে চীনের সম্পর্ক ভালো হওয়ায় রাশিয়া চীনের বিরুদ্ধে যাবে না, কিন্তু ফ্রান্স ভারতের সাথে ইন্দো প্যাসিফিকে জয়েন্ট পেট্রোলিং করে চীনের এক্সপেনশন আটকায়। আর সবথেকে বড় কথা, ফ্রান্স রেডিকালাইজেশন এবং ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের মতোই জিরো টলারেন্স নীতি মেনে চলে। এমনকি রাষ্ট্রসংঘের পার্মানেন্ট সিটের জন্যও ফ্রান্স, রাশিয়া ও আমেরিকার আগেই ভারতকে ভোট দিয়েছিল। বন্ধুরা, এই স্ট্র্যাটেজিক শিফট ভারতের ভবিষ্যতের জন্য একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে। এবার আসি ভিডিওর সবচেয়ে থ্রিলিং পার্টে। এই G7 সামিটেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পিএম মোদির মিটিং শিডিউল রয়েছে। এই মিটিংটা এতটা গুরুত্বপূর্ণ কেন জানেন? কারণ অপারেশন সিঁদুরের পর থেকে এই দুই নেতার সরাসরি কোনো মিটিংই হয়নি। আপনারা হয়তো জানেন না, ভারতের সাথে আমেরিকার একটা প্রচ্ছন্ন কোল্ড ওয়ার চলছিল। ট্রাম্প কখন কি বলেন আর কখন কি পোস্ট করেন তার কোনো ভরসা নেই। একবার ডোনাল্ড ট্রাম্প পিএম মোদিকে ফোন করেছিলেন, কিন্তু মোদিজি সেই ফোন ধরেননি। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছিলেন তিনি মিলিটারি কাজে ব্যস্ত। এমনকি কানাডায় থাকাকালীন ট্রাম্প মোদিকে আমেরিকায় ডাকলে মোদিজি সোজা সাপটা বলে দেন, টাইম নেই, অন্য কাজ আছে। ভাবুন, একটা সময় যে দেশ অর্থনৈতিক সমস্যায় ভুগত, সেই ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টকে বলছেন টাইম নেই। সারা পৃথিবীর কাছে আমেরিকার নাক কাটা গেছিল। এরপর আমেরিকার ইগো হার্ট হওয়ায় ভারতের ওপর 12.5% ট্যারিফ চাপানোর হুমকি দেয়, শিশু শ্রমের মিথ্যে অভিযোগ তোলে। আমেরিকার কারণে সারা বিশ্বে এনার্জি ক্রাইসিস হয়। আর আমেরিকার আক্রমণে 3 জন ভারতীয় নাবিক মারা যাওয়ার পরও তারা একটা সরি পর্যন্ত বলেনি। সবচেয়ে বড় খেলাটা কোথায় হয়েছে জানেন? ভারতের FCRA বিল। আমেরিকার CIA এবং ডিপ স্টেট ভারতের বিভিন্ন NGO-কে ফান্ডিং করে উত্তর পূর্ব ভারতে ধর্মান্তকরণ এবং অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল। ভারত সরকার কড়া হাতে FCRA বিল এনে এই ফান্ডিং আটকে দেয়। আর অমনি আমেরিকার ডেমোক্র্যাট এবং রিপাবলিকান যারা নিজেদের মধ্যে সারাদিন ঝগড়া করে, তারা ভারতের বিরুদ্ধে একজোট হয়ে যায়। তাই আজকের এই মিটিংয়ে নজর থাকবে আমেরিকা কি ট্রেড ডিল ফাইনাল করবে, নাকি ট্রাম্প মিটিং থেকে বেরিয়ে আবার কোনো অদ্ভুত সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন। এই আলোচনার টেবিলে ভারতের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক সুরক্ষার ব্লু প্রিন্ট লুকিয়ে আছে। অনেকে বলেন, আমরা কেন এত জিওপলিটিক্স নিয়ে মাথা ঘামাবো, দেশের ভেতরে তো কত সমস্যা। কিন্তু বন্ধুরা, ডেটা কি বলছে দেখুন। 10 বছর আগে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারত ছিল 81 নম্বরে, আর আজ আমরা 38 নম্বরে উঠে এসেছি। 10 বছর আগে দেশে 10টারও কম ইউনিকর্ন কোম্পানি ছিল, আর আজ সেটা 125 ছাড়িয়ে গেছে। আমাদের দেশে একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে আদানি, আম্বানি, টাটাদের কালো হাত ভেঙে দাও, কিন্তু একবার ভাবুন, এই কোম্পানিগুলো আছে বলেই আজ 2500-5000 মানুষ একসঙ্গে চাকরি পাচ্ছে। তাদের পরিবারগুলো চলছে। শিল্পকে ধ্বংস করে দিলে সবাই সর্বহারা হয়ে যাবে, তখন আর আন্দোলন করা ছাড়া উপায় থাকবে না। ফ্রান্সের সাথে টেকনোলজি শেয়ার করে, আমেরিকার সাথে দর কষাকষি করে ভারত আজ নিজের অর্থনীতিকে যেভাবে ট্রিপল স্পিডে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমাদের সবার জন্য গর্বের। আমাদের এখন দরকার সঠিক ফাইন্যান্সিয়াল নলেজ বা আর্থিক সাক্ষরতা, যাতে দেশের এই গ্রোথের সাথে সাথে আমরাও নিজেদের উন্নতি করতে পারি। আবেগে না ভেসে তথ্য ও যুক্তি দিয়ে এই জিওপলিটিক্স বোঝাটা আজ প্রতিটি ভারতীয়ের জন্য জরুরি। বন্ধুরা, পিএম মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের এই রুদ্ধশ্বাস মিটিং থেকে ঠিক কি রেজাল্ট বেরিয়ে আসবে বলে আপনি মনে করেন? ভারত কি আমেরিকার সাথে সমান তালে ট্রেড ডিল করতে পারবে,
নাকি ফ্রান্সের সাথেই আমাদের বন্ধুত্ব আরও গভীর হবে? আপনাদের মতামত আমাদের এক্ষুনি কমেন্ট বক্সে জানান। আমি নিজে সবার কমেন্ট পড়ি। আজকের এই ডিপ রিসার্চ করা ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে আর একটুও যদি বোরিং না মনে হয়, তবে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে সবাই ভারতের এই জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, এই রকম ফ্যাক্টস, ডেটা এবং ডিপ অ্যানালিসিস নির্ভর ভিডিও বাংলায় দেখতে চাইলে জিওটিক্যাল ফেসবুক পেজটিকে ফলো আর ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমি মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল রহস্য নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।